সম্মানিত রহস্যময় শ্রোতা, আজকের এই ভিডিওতে থাকছে এক বৃদ্ধ কবিরাজের জীবনে ঘটে যাওয়া দুটি বাস্তব ভৌতিক অভিজ্ঞতা। ভয়, বিভীষিকা আর আতঙ্কে মোড়া এমন গল্প যা শুনলে আপনার রাতের ঘুম কেড়ে নেবে। তাই চোখে না দেখেও আপনি অনুভব করবেন যেন জিন, পিশাচ আর অশরীরদের ছায়া আপনাকেও ঘিরে ধরেছে। আপনারা যারা রহস্যবৃত্তের আগের ভিডিওগুলি দেখেছেন, আপনাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি যোগায়। আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন বাস্তব, ভয় জাগানো ও অলৌকিক গল্প আপনি আর কোথাও পাবেন না। সম্মানিত শ্রোতা, ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব রহস্যবৃত্তের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি সানন্দে গ্রহণ করবেন। আজকের গল্প এক কবিরাজকে কেন্দ্র করে। বৃদ্ধ কবিরাজ আব্দুল হাকিম, বয়স তখন ৭৫-এর কাছাকাছি। শরীর জীর্ণ হলেও চোখ দুটো টলটলে। তার চোখে কেবলই ক্লান্তি আর কিছু অভিজ্ঞতার গভীর ছায়া। এক সন্ধ্যায় গ্রামের মসজিদের পাশে বসেই তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন সেই ঘটনা যেটা এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। গ্রামের মসজিদের এক পাশে ছিল ছোট্ট একটা কবরস্থান, মাত্র কয়েকটি কবর, এক কোণে আবর্জনায় ভরা। লোকজন বলে ওই দিকটায় বাচ্চাদের যেতে মানা করা হতো। তবে সমস্যা শুরু হয় তখন যখন মসজিদের মুয়াজ্জিন হারুন সাহেব একদিন হাকিম কবিরাজকে ডেকে বলেন, হুজুর, আজকাল ঈশার নামাজের পর যখন মসজিদ বন্ধ করে বের হই, দেখি কবরটার মাটি একটু উঁচু হয়ে আছে। পরের দিন অবশ্য আবার ঠিক হয়ে যায়। হাকিম কবিরাজ প্রথমে অতটা গুরুত্ব দেননি, কিন্তু এক রাতে তিনি নিজেই সেখানে রয়ে গেলেন। মসজিদ পরিষ্কার করার অজুহাতে এশার আজান হয়, নামাজ শেষ হয়, সবাই বাড়ি চলে যায়। রাত 10:30, মসজিদ নিস্তব্ধ। হাকিম জানালার ফাঁক দিয়ে কবরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কুয়াশা ভেদ করে দেখতে পেলেন একটা কবরের মাটি কাঁপছে আর আস্তে আস্তে ফেটে উঠছে যেন। তারপর মাটির ভেতর থেকে উঠল একজন, পুরুষ নয়, শিশু নয়, বরং এক বৃদ্ধা। কিন্তু তার চেহারা যেন গলে গেছে। কাদা আর শুকনো রক্ত মাখা শরীর, দু চোখে শূন্যতা। সে হাঁটছে মসজিদের দিকে। হাকিম ভয় পেয়েও চুপ করে রইল না। বৃদ্ধায় হেঁটে হেঁটে এসে মসজিদের দরজায় দাঁড়ালো। তখন দরজা তো বন্ধ, কিন্তু দরজা নিজের থেকেই খোলার শব্দ হলো। বৃদ্ধা ঢুকল না, কেবল দাঁড়িয়ে থেকে বলল, তারা সবাই চলে গেছে, শুধু আমিই রয়ে গেছি। কিন্তু আমার নামাজ এখনো বাকি। হাকিম দ্রুত দরজা খুলে বাইরে বের হলেন। ইতিমধ্যেই কেউ নেই। মাটি, গাছ, বাতাস সব নিস্তব্ধ। কবরের পাশে গিয়ে দেখেন কবরটা আগের মতোই সমান। তিনি সেই রাতেই কবরস্থান থেকে একটু দূরে গিয়ে দোয়া পড়লেন এবং রেখে এলেন একখানা তাবিজ। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন সকালে মুয়াজ্জিন এসে জানালেন, হুজুর, গতকাল রাতেই আমার স্বপ্নে মা এসেছিলেন। তিনি 8 বছর আগে মারা গিয়েছেন। বললেন আমার কবরটা কেউ ঠিক করে দিয়েছে। আমার জায়গা এখন পরিষ্কার, আমি নামাজ পড়তে পারি। হাকিম স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল। বুঝলেন সব আত্মা শান্তি পায় না, কিছু কিছু আত্মা অপেক্ষা করে শেষ নামাজের, শেষ ক্ষমার, শেষ কোরবানির।
সম্মানিত শ্রোতা, চলুন এবার পা রাখি আমাদের পরবর্তী গল্পে। এই তো বেশি দিন আগের কথা না, 2000 সালের কথা। হাকিম কবিরাজ তখনও গ্রামের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে মানুষের চিকিৎসা করতেন। তাবিজ, দোয়া, হার্বাল ওষুধ দিয়েই চিকিৎসা করতেন সাধারণ রোগ ব্যাধি শুরু করে জিন ভূতের সমস্যা পর্যন্ত। একদিন সন্ধ্যা নাগাদ তার কাছে এসে এক যুবক বলল, হুজুর, আমার আব্বার শরীরটা খুব খারাপ, কাল রাতে খিঁচুনি উঠেছিল, মুখটা শক্ত হয়ে গেছে, আপনি একটু দেখে আসবেন। হাকিম কবিরাজ রাজি হলেন। ঘর থেকে তাবিজ, কালোজিরা মিশ্রিত তেল আর মন্ত্রপাঠ করা পানির বোতল নিয়ে বের হলেন। গ্রামের উত্তর পাশের এক বাড়ি, নাম সরোয়ার সাহেবের দোতলা বাড়ি। পুরনো হলেও সম্মানিত পরিবার, লোকজনও খুব শান্ত স্বভাবের। হাকিম কবিরাজ পৌঁছে দেখলেন সরোয়ার সাহেব বিছানায়, চোখ বন্ধ, মুখ থমথমে। হাকিম দোয়া পড়া শুরু করলেন, শরীর চেপে পরীক্ষা করলেন। কিছু সময় পরেই পুরনো এক পদ্ধতিতে বাতাসের প্রভাব কাটানোর জন্য তেল গরম করে মালিশ শুরু করলেন। রাত তখন প্রায় 9টা। চিকিৎসা শেষে বিদায় নিয়ে বললেন, কাল সকালে আমি এসে ওষুধ দিয়ে যাব, তখনই কিছু টাকা দিলে চলবে, এখন দেওয়ার প্রয়োজন নেই। বাড়ির লোকজনও সম্মত হলো। রোগী দেখে হাকিম তার নিজ বাড়িতে ফিরলেন। পরের দিন সকালে সেই বাড়িতে আবার এলেন হাকিম কবিরাজ। দরজায় কড়া নাড়লেন। এক বৃদ্ধা দরজা খুলে বললেন, আপনি কে? হাকিম বললেন, আমি হাকিম কবিরাজ। কাল রাতে সরোয়ার সাহেবের চিকিৎসা করে গিয়েছিলাম যে, আজ ওষুধ দিতে এসেছি। হাকিম কবিরাজের কথা শুনেই বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনি কি বললেন? সরোয়ার সাহেব তো গত বছর মারা গিয়েছেন। এই ঘর তো তালাবদ্ধ ছিল মাসখানেক আগ পর্যন্ত। আমরা তো এখন আর এখানে থাকি না, আজ সকালেই এসেছি তালা খুলতে। কথাগুলো শুনে হাকিম কবিরাজ পুরো স্তব্ধ। কি? আমি গতকাল রাতে এখানে চিকিৎসা করালাম, আপনাদের ছেলে এসে আমাকে নিয়ে গেল, আর আপনারা বলছেন বছরখানেক আগে উনি মারা গিয়েছে? বৃদ্ধা ফুঁপিয়ে উঠলেন, হুজুর, আপনি যার কথা বলছেন উনি আমার স্বামী ছিলেন। ওনার মৃত্যু হয়েছিল প্রায় 13 মাস আগে, কিন্তু আজ ভোরবেলায় আমি স্বপ্নে ওনাকে দেখেছি। বলেছেন, হাকিমকে বলে দাও তার ওষুধে আমার মাথা ব্যথা সেরে গিয়েছে। আমি ভেবেছিলাম স্বপ্ন, কিন্তু আপনি। কথাগুলো শুনে যেন হাকিম আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর বৃদ্ধা তাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। ঘরটা ফাঁকা, বিছানায় ধুলা, কিন্তু ঠিক মাঝখানে হালকা তেলের ছোপ আর ধোয়ার গন্ধ, আর দেয়ালে হালকা করে আঙুল দিয়ে আঁকা, আল্লাহ তুমি জানো। তিনি সত্যিই এসেছিলেন। হাকিম কোনো কথা বললেন না, শুধু সেই বোতল ভর্তি পানি আর তাবিজ সেখানেই রেখে বললেন, আমার চিকিৎসা শুধু জীবিত মানুষের জন্য নয়, যদি মৃত চায় আমি দিতে পারি। বেরিয়ে এলেন, পেছনে আর ফিরে তাকালেন না হাকিম কবিরাজ। সেই দিনের পর কখনো কেউ আর সেই ঘরে বাস করেনি, আর হাকিম কবিরাজের মুখেও শোনা যায়নি সরোয়ার সাহেব নামটি। এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। সম্মানিত শ্রোতা, আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি? আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। পরবর্তী পর্বে কি দেখতে চান, কোন বিষয়, কোন এলাকা, কিংবা আপনার নিজের গল্প কিনা লিখে জানান। রহস্যবৃত্ত পরিবারে আপনি গল্পের পরবর্তী নায়ক। সে পর্যন্ত ভালো থাকুন, রহস্যে থাকুন, রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।